ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান, তারপরে বিভাগ ঘোষণা করুন। এটা আমাদের প্রাণের দাবি। এটা নিয়ে সিন্ডিমিনি খেলা শুধুর প্রতি সজ্জনক। আপনারা ধন্যবাদ। আন্না আগে নোয়াখালীর চ্যানেলে তো না আছে। আপনি জানেন আমরা আজকে 1992 সাল থেকে আঙ্গ নোয়াখালী বিভাগের আন্দোলন করতেছি। আমরা নোয়াখালীরা বাংলাদেশে কিনা দিছি। আজকে সারা পৃথিবীতে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মহাদেশে যান, করতে পারছে যান, ডিএনএ যাবেন, দেখবেন রেমিডেন্স জনতা কারা ইয়ের কারা নিয়ে আড়া দেশে কাদের টিয়ে দিয়ে সরকার চলে, কাদের টিয়ে দিয়ে রাষ্ট্র চলে। আঙ্গ নোয়াখাইল্লা করে রেমিডেন্স যোদ্ধা করে দিয়ে শুনেন। নোয়াখাইল্লায় ইতিহাস আছে, ঐতিহ্য আছে। নোয়াখাইল্লারা যেমন সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ, ভদ্র, শান্তিপ্রিয়, তেমনি নোয়াখাইল্লা কিন্তু বাঘের মতো গর্জে উঠতে পারে। এইটা কিন্তু অতীতে জানেন না। যে তারা জানে ইতিহাস সম্পর্কে, তারা জানে ভাষা আন্দোলন নোয়াখাইল্লা নেতৃত্ব দিচ্ছে। এই দেশের যখন পাক ভারত যুদ্ধ হয়, এই দেশের ইসলাম কায়েম করছে নোয়াখাইল্লারা। এই যে বর্তমান যে স্বাধীনতা বাংলাদেশে দাঁড়াই আছি, আয় বাংলাদেশ কই, এই বাংলাদেশের কারা অবদান রেখে বিশ্রেষ্ঠ টুর্নামেন্ট। আমি যে বাংলা কথা কই, এই বাংলা কথা কে আনছে ভাষা চালামেরা আঙ্গন নোয়াখাইল্লা। বাংলাদেশের অর্থনীতির 37.6% প্রবৃদ্ধিতে আমরা অবদান রাখছি নোয়াখাইল্লারা। এদেশের রাজনীতি নেতৃত্বকে দিতেছে। গত সরকার দেখেন 91 সালে বিএনপি সরকারের অধিকাংশ মন্ত্রী আছে নোয়াখাইল্লা। আমরা আছি নোয়াখাইল্লা। বিগত সরকারের অধিকাংশ মন্ত্রী আছে নোয়াখাইল্লা। আঙ্গন নোয়াখাইল্লার দিয়ে রাষ্ট্র অচল অকেজ। সুতরাং 200 বছরের প্রাচীন নোয়াখাইল্লা করে বঞ্চিত করে আপনি কোন উন্নয়ন চান? কোন উন্নয়ন হতাম দিতাম না। আন্ডের ক্ষমতা যদি বিকেন্দ্রীকরণ চাইতেছেন, সরকারকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করবো, দক্ষিণ অঞ্চলকে উন্নয়নে বাসায় দিব কেমনে? নোয়াখাইল্লা করে বাদ দিয়ে আপনি ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লা, ছোট্ট একটা জেলা যেটা আঙ্গ 100 বছর পরে আছে, সেই জেলার আপনি নোয়াখালী। আরে ভাই কুমিল্লা যাতে 1.5 ঘন্টা লাগে, আমরা ঢাকার লোক কুমিল্লারে অ্যাডজাস্ট করে দেন। কুমিল্লার সাথে আঙ্গ সত্য দামি নাই, কিন্তু আঙ্গ ন্যায্য অধিকার। কুমিল্লাকে আপনি বিভাগ দিন, আমরা কুমিল্লার সাথে যাইবো না, যাবো না। নোয়াখালীরা কয়েকজনে, প্রত্যেকটা নোয়াখালী মানুষ 1.5 কোটি মানুষ রক্ত দিবে, জীবন দিবে, রাজপথে রঞ্জিত হবে, কিন্তু কুমিল্লার লগে যাবো না। আমরা নোয়াখালীরা খুঁজে কুমিল্লা হইলে ইতার রাত দেখে না, খুনিদের রাত দেখে না। কুমিল্লা মানে খুনি, আমরা কুমিল্লার লগে যাবো না। আমরা নোয়াখালীরা স্বতন্ত্র বিভাগ চাই, এটা আমাদের ন্যায্য দাবি। কারণ আমরা অর্থনীতি, সংস্কৃতি, সাহিত্য, শিল্প প্রত্যেকটা জায়গায় আমরা অবদান রাখছি। সুতরাং আমরা নোয়াখালীরা যে ভাষা, নোয়াখালীর ভাষা বিশ্বের কারো নিজস্ব ভাষা নেই। ভারত এত বড় একটা রাষ্ট্র, তাদের নিজস্ব ভাষা নেই, কিন্তু নোয়াখালীর নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি আছে। কেন আছে? আমরা আমাদের সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি আজকে কেন উঠেও, কেন বাংলাদেশ সংস্কৃতি নাটক করে? নোয়াখালী ভাষায় নাটক করে, নোয়াখালী ভাষায় টেলিফিল্ম বানায়, নোয়াখালী ভাষায় ছবি বানালে সে ছবি বেশি যায় কিনলেই। নোয়াখালী ভাষায় সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। সুতরাং নোয়াখালীবাসী, আমি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সেক্রেটারি হিসেবে গত 2 যুগ ধরে আন্দোলন করছি। আমি বলি নোয়াখালী বিভাগের বিকল্প নাই। আমরা আগামী দিনে প্রয়োজনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখবো। আমরা আগামী দিনে নোয়াখালীর থেকে যত 80 লক্ষ শিক্ষার্থী আছে ঢাকাতে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা অবরোধ করে দেবো। আমরা রাজধানী অচল করে দেবো যদি আমাদের ন্যায্য দাবি দেবো। আমি মহিত সাহেবকে বলবো, সংস্করণ কমিটির চেয়ারম্যান, আপনাকে বলছি নোয়াখালীকে বাদ দিয়ে আপনি যে সংস্করণ করতে যাচ্ছেন, এটাকে আমরা বরদাস্ত করবো না। অনতিবিলম্বে আপনি সেখান থেকে চলে আসেন, নোয়াখালীর মানুষকে নিয়ে বসেন, আমাদের অধিকার নিয়ে বসেন। আপনি জানুন, নোয়াখালীর সম্পর্কে জানুন, ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান, তারপরে বিভাগ ঘোষণা করুন। এটা আমাদের প্রাণের দাবি। এটা নিয়ে সিন্ডিমিনি খেলা শুধু সজ্জনক।